আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বড় মাত্রার বিশ্লেষণ প্রকাশ হয়েছে। পুলিশ সদর দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 1/3 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুলিশ দেশের প্রায় 42,761টি ভোট কেন্দ্রের বড় অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যেখানে 8,746টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং আরও 16,359টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত রয়েছে। বাকি কেন্দ্রগুলোকে সাধারণ ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্বাচনী পর্যায়ে অশান্তি, ভোট গ্রহণে বাধা বা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের হিসেবে বিবেচিত হচ্ছে এবং এতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। ঢাকার 8,031টি কেন্দ্রের মধ্যে প্রায় 2,675টি অতি ঝুঁকিপূর্ণ এবং আরও অনেকগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। জেলা পর্যায়ে মুন্সিগঞ্জ 272, কিশোরগঞ্জ 243, নরসিংদী 237, মাদারীপুরে 244টি এলাকায় বিপুল ঝুঁকি আছে। রাজশাহী বিভাগে প্রায় 5,504টি কেন্দ্র, 2786 কেন্দ্রকে উচ্চ ঝুঁকি, আরও 1360টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। বগুড়া জেলায় 983টি কেন্দ্রের মধ্যে 501টি ঝুঁকিপূর্ণ, রাজশাহী জেলায় 439টি, চাঁপাইনবাবগঞ্জে 342টি, নাটোরে 192টি, নওগাঁয়ে 364টি, সিরাজগঞ্জে 462টি, পাবনায় 269টি এবং জয়পুরহাটে 176টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে আছে। এছাড়াও সিরাজগঞ্জ জেলার 6টি আসনের 932টি কেন্দ্রগুলো বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবি সহ অন্যান্য নিরাপত্তা সদস্যকে মোতায়েন করা হয়েছে, যেন ভোটাররা নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। নির্বাচনে লুট হওয়া এবং অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা। সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। লটারি করে 64 জেলায় পুলিশ সুপার নিয়োগ ও ওসি পরিবর্তন করা হয়েছে। পুলিশের 1.5 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি ওয়ার্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।